জয় যিশু, আপনাকে স্বাগতম রেভারেন্ড সরোজ কুমার মণ্ডলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলের মাধ্যমে আপনি ঈশ্বরের সত্য বাক্যের সাথে যুক্ত থাকতে পারছেন। আপনি যদি এখনো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন, এই মুহূর্তে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনিও ঈশ্বরের বাক্যের সাথে একাত্ম হতে পারেন। আর আপনার প্রার্থনা রিকোয়েস্ট থাকলে আমাদের এই যে নম্বরটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন এবং আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করতে পারেন। ঈশ্বর আপনার সাথে থাকুন। আজকে যে বিষয় শক্তিশালী সর্ষে বীজের বার্তা আমি আপনাদেরকে বলতে চাই। বিশেষ করে আমরা দেখতে পাই শিষ্যরা ভেবেছিল ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলবার জন্য প্রভু যীশু একটা বিরাট পর্বতের ছবি বা দেখাবেন বা উদাহরণ দেবেন, বা একটা বিরাট নদীর কথা বলবেন, কিন্তু বা বিরাট একটা গাছের কথা বলবেন। কিন্তু আমরা দেখতে পাই প্রভু যীশু কি করলেন, তিনি একটা ছোট্ট সর্ষের সঙ্গে তুলনা করলেন। প্রিয় ভাই বোন, আমরা আজকে তিনটি বিষয় শিখব। প্রথমত, ঈশ্বরের রাজ্যের সূচনা শুরু কেমন ভাবে হয়। শুরু, বিগিনিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার জীবনে কি মিশনসের কাজ শুরু করেছেন আপনি? আপনার জীবনে কি একটা সর্ষের মতন দানা আপনার হৃদয় আছে, নাকি খালি নিজেকে নিয়ে ভাবছেন, এখান থেকে ওখান থেকে ছটফট করছেন? ভেতরে কি শুষ্কতা, শূন্যতা? যদি মিশনস নেই, আপনি জানবেন আপনার হৃদয় শূন্য, শুষ্ক। মিশন বিনা আপনি যদি কোনো খ্রিস্টান হয়, সে শূন্য এবং শুষ্ক। আজকে লিখে রাখুন আপনার বাইবেল বা নোট বইয়ে, মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায় 30 থেকে 31। একটু তিনি কইলেন, আমরা কিসের সহিত ঈশ্বরের রাজ্যের তুলনা করিব? কোন দৃষ্টান্ত দ্বারাই বা তাহা ব্যক্ত করিব? কেমন ভাবে, কি দিয়ে ব্যক্ত করব, প্রকাশ করব? তা একটা সর্ষে দানা তুলল। সেই বীজ ভূমিতে বুনিবার সময় ভূমির সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র বটে। ক্ষুদ্র বিষয় দিয়ে সর্ষে বীজ, প্রিয় ভাই, খুব ছোট্ট। আমি পড়ছিলাম এবং ইন্টারনেটে দেখছিলাম 750টা বীজ যদি হয় তাহলে 1 গ্রাম হয়। কারণ 1 গ্রামে 750টা থাকে। আর তাহলে কত ক্ষুদ্র একটা সর্ষে, সেইটা বর্ণনা করার জন্য আমি বলছি। আর প্রভু যীশুও বলেছেন মথি লিখিত সুসমাচারের 17 অধ্যায় 20 পদে, কি যদি তোমাদের একটি সর্ষে দানার ন্যায় বিশ্বাস থাকে আর তোমরা এই পর্বতকে বলো, তাহলে কি করবে? এখান হইতে ওইখানে কি হবে? সরিয়া যাও, আর ইয়া সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। কিছুই অসাধ্য থাকবে না। প্রিয় ভাই বোন, আপনার জীবনে কি এরকম হয়েছে? কত সাক্ষ্য দেওয়া যায় যে অসাধ্য কাজ ঈশ্বর সাধন করেন। যখন আমাদের কিছু নেই, তখন ঈশ্বর সামনে আসেন। প্রিয় ভাই বোন, আমি কখনো বলে শেষ করতে পারবো না এত অনুগ্রহ প্রভু করে থাকেন, এবং ঈশ্বর কেমন ভাবে সেই সর্ষে দানার মতন বিশ্বাস আমাদের হৃদয় দিয়ে থাকেন, যেন আমরা তার কাজে যেন এগোতে পারি। একজন বলছিল, প্রভু আমার অবিশ্বাসের প্রতি দয়া করুন। আপনি কি কখনো বলেছেন আমার অবিশ্বাসের প্রতি দয়া করুন? আর প্রভু যীশু খুব খুশি হয়েছিলেন সেই ব্যক্তির জন্য। দেখুন, আমরা যদি যিশুর জীবন দেখি, যিশুকে দেখুন কিভাবে শুরু। তিনি জন্মেছিলেন বেথলেহেমে, মাত্র 6.2 কিলোমিটার একটা শহর, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোট্ট বেথলেহেমে তার জন্ম। আপনারা দেখুন, তিনি বড় হয়েছিলেন নাসেরাতে। নাজারেত বা নাসরত শহরটা ছিল 65 কিলোমিটার বা 40 মাইল মাত্র। সেইখানে তিনি কি করেছিলেন? বড় হয়েছিলেন। আপনি যদি দেখেন, তিনি বাস করেছিলেন গ্যালিলি বা গালিল সমুদ্রের আশপাশে। দেখুন মাঝখানটায় নীল গালিল সমুদ্র, আর তার চারদিকে তিনি বাস করেছিলেন। কত 13 কিলোমিটার জায়গা। আপনি এখান থেকে যদি এয়ারপোর্ট যান, কত কিলোমিটার? প্রায় 30 কিলোমিটার রাস্তা। আর তাহলে প্রভু যীশু যেখানে ছিলেন কট্টুকুনি জায়গা। আমি আবার অনেক জায়গায় লিখেছি 1000 মাত্র লোক সংখ্যা ছিল যখন তার জন্ম হয়েছিল বেথলেহেমে। বিহার থেকেও একটুখানি ভূপেন রায়ডই বোধহয় 1 লক্ষ লোক বাস করে। প্রিয় ভাই বোন, আপনি কখনো ভেবেছেন যে ক্ষুদ্র মহান হতে পারে? ঈশ্বর, আপনি নিজেকে ক্ষুদ্র যদি ভাবছেন, ঈশ্বর আপনাকে মহান রূপে ব্যবহার করেন। যারা অনেক নিজেকে ভাবে, তারা ব্যবহৃত হয় না। তারা মুখে ব্যবহৃত হয়, হৃদয়ে এবং ঈশ্বরের কার্যে ব্যবহৃত হয় না। আমি মনে করি নিজেকে নত করো, তাহলে তোমাকে উন্নত করা যাবে। বাইবেল বলছে আমরা যতক্ষণ না নিজেকে নত করি, এই সর্ষে দানার মতন আমাদের বিশ্বাস যদি থাকে,
এবং আমাদের দর্শনও বোঝা থাকে, আমি বিশ্বাস করি আমরা অলৌকিক কাজ করতে পারবো। প্রিয় ভাই বোন, মানুষ কি বলতো যিশুর যে বসবাস সম্পর্কে গালিলে, তারা উত্তর করে তাহাকে কইল, তুমিও কি গালিলের লোক? অনুসন্ধান করিয়া দেখো, গালিল হইতে কোনো ভাববাদীর উদয় হয় না। অর্থাৎ সেখান থেকে ভালো কিছু হয় না। যোহন লিখিত সুসমাচারের 7 অধ্যায় 52 পদে এই কথা বলা হয়েছে। প্রিয় ভাই ও বোন, আমি আপনাকে বলতে চাই, যিশু কোনো বড় পরিবারে তিনি জন্মগ্রহণ করে, ছুতোর মিস্ত্রির ঘরে বাস। আমরা দেখি কোনো ধন সম্পদ প্রভু যিশুর ছিল না। তিনি কি বলেছিলেন? পাখিদের আছে, কিন্তু শৃগালদের গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখবার কোনো জায়গা নেই। তার নিজের বলতে কিচ্ছু ছিল না। প্রিয় ভাই বোন, আর ধর্মীয় নেতা তখনকার দিনে আমাদের সমর্থন ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। আমাদেরকে সবাই যদি সমর্থন করে তাহলে আমরা একটু উৎসাহিত হই। যিশুর কেউ সবাই এগেস্টে ছিল, ফরিসিরা সদ্দুকিরা কেউ তাকে পছন্দ করতো না। ভাবুন কি বিপরীত পরিস্থিতি থেকে ক্ষুদ্র একটি বীজ মহান কাজ করেছিলেন। প্রিয় ভাই ও বোন, তার অনুসারীরা ছিল, কিন্তু তারা ছিল কি? জেলে ছিল। তাদের সাধারণ মানুষ ছিল, কিছু নারী ছিল, কয়েকজন মহিলা তাকে সাপোর্ট করতেন, অনেক মহিলা ছিলেন। তার মধ্যে যিশুর একজন ছিল বিশ্বাসঘাতক শিষ্য ছিল। তাহলে চিন্তা করুন, বিশ্বাসঘাতকতার মধ্যেও ঈশ্বরে কাজ করা যায়। আপনি ভালো কাজ করতে যাবেন, একজন না একজন কেউ বিশ্বাসঘাতকতা করবে আপনার বিরুদ্ধে। আছে এরকম, আজও ঈশ্বরের কার্যে আমি দেখতে পাই বিশ্বাসঘাতক থাকে। কিন্তু প্রিয় ভাই বোন, শেষে তাকে ক্রুশবিদ্ধ করা হলো। মানুষ ভাবলো সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সত্য হলো ঈশ্বর সেই ছোট বীজ রোপণ করেছিলেন সর্ষে দানার মতন। সেই বীজ আজও পৃথিবীতে বেড়ে চলেছে। সেই গাছে আজও আমরা আশ্রয় নিচ্ছি, শান্তি, মুক্তি, বিশ্রাম সেই গাছেতে। ছোট্ট বীজ প্রভু যিশুর মধ্যে দিয়ে কার্য সাধন। প্রথমত দেখলাম ঈশ্বরের রাজ্যের সূচনা কেমন ভাবে হয়, শুরু কেমন ভাবে হয়। দ্বিতীয়ত আমি আপনাদের বলবো ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি কেমন ভাবে হয়। শুরু তো হলো, এবারে বৃদ্ধি পেতে হবে। আমরা অনেকে আছি বৃদ্ধির কথা চিন্তা করি না। খ্রিস্টান লাইফ আপনার ঠিক আছে কিনা তার প্রমাণ আপনি বৃদ্ধি পাচ্ছেন কিনা, ফলপ্রসূ কিনা। প্রভু যিশু বলছেন, তোমরা আমাদের দেখো এবং আমি তোমাদের থাকি, তাহলে সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। আমার ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 5 পদে। তাহলে আমরা এখানে দেখব বৃদ্ধি কেমন ভাবে হয়। 4 অধ্যায় মার্ক লিখিত সুসমাচার তার 32 পদে বলা হয়েছে, কিন্তু বুনা হইলে অঙ্কুরিত হইয়া সকল শাক হইতে বড় হইয়া ওঠে। লক্ষ্য করুন এখানে, এবং বড় বড় ডাল ফেলে, তাহাতে আকাশের পক্ষীগণ তার ছায়ার নিচে বাস করিতে পারে। ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি ঠিক এইভাবেই যিশু তার 12 জন শিষ্যকে নিয়ে শুরু করেছিলেন। আপনি লক্ষ্য করুন, এবং অল্প কিছু অনুসারী। তারপরে দেখি 50 সপ্তমীর দিন আমরা দেখতে পাই 3000 লোক যিশুকে গ্রহণ করলো। তারপরে দেখুন 5000 লোক, তারপরে গণনা করা যাচ্ছিল না। এইরকমই আজকে পৃথিবীতে অসংখ্য মানুষ সেই 50 সপ্তমী থেকে, আপনি ভেবেছেন কখনো কত বাধা বিপত্তি, কত রকম পারসিকিউশন, কত রকম প্রভু কার্যের বিরুদ্ধে লোকেরা এসছে, আপনি দেখেছেন বন্ধ হয়েছে। সারা বিশ্বেতে বাইবেল আপনি জানেন সব থেকে বেশি প্রিন্ট হয়েছে এবং বিক্রি হয়েছে, কিন্তু আপনি জানবেন সব থেকে বেশি এই বইটির উপরে আঘাত এসছে, কিন্তু আপনি দেখতে সব থেকে বেশি বিক্রি, সব থেকে বেশি ভাষায় ট্রান্সলেট হয়েছে। পৃথিবীর সর্ব আশ্চর্য বিষয়, সেই ঈশ্বরের বাক্যকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাড়না করা হয়েছে, কিন্তু বাক্য কখনো বন্ধ হয়নি। কোনো এক দেশে, কমিউনিস্ট দেশে, সেখানে তারা বাইবেল রাখতে পারতো না। আমি আপনাদের বলি, তারা একটা একটা করে পাতা ছিঁড়ে নিয়ে এক একটা পাতা নিয়ে যেত। তাই সার্চ করলে, পুলিশ সার্চ করলে কিছু পেত না, কিন্তু তারপরে গিয়ে তারা বাইবেলটা এক জায়গায় করত এবং এইভাবে তারা আরাধনা করত। প্রিয় ভাই বোন, আজ পৃথিবীর যে অবস্থা, আমি আপনাকে বলতে, বাইবেলের শেষ বই কি বলে? প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9 পদে, ইহার পরে, লক্ষ্য করুন শেষকালে কি হবে। ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। যোহন লিখছেন প্রকাশিত বাক্যে, তার দর্শন তিনি দেখছেন, স্বর্গের দর্শন দেখতে পাচ্ছেন, এবং তিনি বলছেন, আর কি বলছেন?
তাহারা সিংহাসনের সম্মুখে মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে, তাহারা শুক্ল বস্ত্র পরিহিত, তাদের হস্তে খর্জুর পত্র, খেজুর পাতা হচ্ছে বিজয়ের সেই ছবি, আর তাদের যে বস্ত্র হচ্ছে কি পবিত্রতা, প্রভু যিশুর রক্তে ধৌত হয়েছে তার প্রমাণ, তাদের শুক্ল বস্ত্র। প্রিয় ভাই বোন, আপনি জানেন না আপনার দান উপহার আপনি আজকে দিয়েছেন, সেই উপহার ও দান একদিন ঈশ্বরের কার্যে ব্যবহৃত হবে। একটা ট্র্যাক্স কেউ পাবে, আপনি জানবেন। আমি অনেকের কথা শুনেছি, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পুরনো ট্র্যাক্স খুঁজে পেয়েছে, সেই ট্র্যাক্স তাকে জীবন দিয়েছে। আবার অনেকে ফেলে দিয়েছে রাস্তায়। ডোন্ট ওয়ারি, ঈশ্বরের কাজ আপনি করুন, ঈশ্বর আপনাকে করতে বলেছেন, আপনি করুন। সে উপহার দেওয়ার মধ্যে দিয়ে, অথবা ছাপানোর মধ্যে দিয়ে, বা লেখার মধ্যে দিয়ে, বা দেওয়ার মধ্যে দিয়ে করুন। কালকে মরা গেছিল তারা কনফারেন্সে সবাইকে আমরা একটা করে ট্র্যাক দিয়েছি, ভেরি গুড। কি জানি সেই ট্র্যাকটা সে নিয়ে গিয়ে আরেকজনকে দিতে পারে। কখনো আপনি আপনার বুদ্ধিকে কাটাবেন না, বিশ্বাসকে খাটান, সর্ষে দানার মতন বিশ্বাস। যদি আপনার সর্ষে দানার মতন বিশ্বাস হয়, তাহলে সামনের পর্বত সমান বাধাকে আপনি সরাতে পারবেন, অতিক্রম করতে পারবেন। ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। আমি আপনাকে বলেছি, কোন লোককে জিজ্ঞেস করবেন, 30 বছরের ডায়াবেটিক পেশেন্ট, 3টে ব্লক নিয়ে গত 20 বছর পৃথিবীর সব জায়গায় গেছি, সমস্ত রাজ্যে গেছি, সমস্ত খাবার খেয়েছি, কে বাঁচিয়ে রেখেছে? ঈশ্বর। ঈশ্বর ছাড়া কখনো সম্ভব নয়। আমি তার জন্য করি এবং তিনি আমার জন্য করেন। এইটাই হচ্ছে প্রিন্সিপাল। আমি যখন ঈশ্বরের রাজ্যের জন্য দৌড়াচ্ছি, তখন ঈশ্বর আমাকে দেখবেন। আপনি যদি ঈশ্বরের রাজ্যের জন্য করেন, আপনার অভাবের কথা চিন্তা করবেন না, ঈশ্বর আপনার অভাব মিটাবেন। আমার মনে আছে বহু বছর আগেকার কথা, একজন বিধবার বাড়িতে আমাদের একজন ব্যক্তি গেছিলেন। আমাদের সেই ব্যক্তির নাম হচ্ছে, আমি বললে কোনো ক্ষতি নেই, জগৎজ্যোতি মণ্ডল ছিলেন, পাস্টার ছিলেন। আমরা তাকে নিয়েছিলাম বিশ্ববাণীতে। তিনি গেছেন একজন বস্তিতে বিধবার কাছে, আর বিধবা তাকে 10,000 টাকা দিয়েছেন। ভাবা যায় না তখনকার দিনে 10,000 টাকা। আমি আপনাকে বলছি, আমি তখন ভাবছিলাম এই 10,000 টাকা তিনি রেখে দিতে পারতেন তার নিজের জন্য, নিজের ব্যবহারের জন্য, কিন্তু তিনি চাইছেন ঈশ্বরের কাজ হোক। তিনি জানেন তার জীবনের শেষ দিকে তিনি চলে এসেছেন, তিনি তখন সেই কাজ করেছেন। আমি কোনোদিনও ভুলবো না, একজন ভক্ত যিশুর শিষ্য যোহন, তিনি কি বলছেন, আমি দৃষ্টি করিলাম। আপনার দৃষ্টি কি আছে? আমাদেরকে বলছেন আর দেখো। তিনি দৃষ্টি করলেন, আমাদের দেখতে বলছেন। প্রত্যেক জাতির, বংশের ও প্রজাবৃন্দের, ভাষার বিস্তর লোক। কারণ আপনার আমার ক্ষুদ্র বিশ্বাস, দর্শন ও বোঝা আজকে মহান কাজ করতে পারবে। প্রিয় ভাই বোন, আপনি দাউদকে দেখুন। দাউদকে তার বাবা একেবারে গণনার মধ্যে জানেননি। দাউদ তখন মাঠে রয়েছে, মেষপাল চড়াচ্ছে, আর তখন এসে বলছে সবাইকে নিয়ে এসছে, খালি তাকে আনি। বলছে কোথায়? না আরো কিছু আছে কি? কিছু আছে, কেন অন্য ছেলেদের ঈশ্বর পছন্দ করছেন না, মনোনীত। গিডিয়ন সব থেকে ছোট বংশের মধ্যে জন্ম নিয়েছিলেন। সেই গিডিয়ন ভাবছেন আমাকে ঈশ্বর ব্যবহার করবেন। ঈশ্বর তাকে দর্শন দিলেন, গিডিয়নকে ব্যবহার করলেন। মসি তোকলা ছিলেন, কথা বলতে পারতেন না, ঈশ্বর তাকে মনোনয়ন করলেন, তাকে আহ্বান করলেন, আর তিনি একটি জাতিকে উদ্ধারের নেতৃত্ব দিয়েছিলেন। প্রিয় ভাই বোন, উইলিয়াম কেরি একজন মুচি ছিলেন, জুতো তৈরি করতেন, বিক্রি করতেন। তার দোকানে ছিল একটা গোল গ্লোব, চামড়ার পৃথিবীর একটা মানচিত্র ছিল, আর সেইখানে তিনি প্রার্থনা করতেন। মুচি কি করবেন? ক্লাস 4 পাস। আপনি কোনদিনও ভেবেছেন? পিএইচডি নয়, ডক্টরেট নয়, কিন্তু তিনি ভারতবর্ষে চলে এসেছিলেন। তার স্ত্রী ছিল উন্মাদ, তাকে বেঁধে রাখতে হতো একটা ঘরের মধ্যে। পশ্চিমবঙ্গে আসার পর প্রথম তার ছেলে মারা গেল, বড় ছেলে, তাকে কবর দিতে হবে, কেউ ছিল না তার পাশে। তিনি নিজে গর্ত খুললেন, কবর দিলেন তার ছেলেকে। ক্যান ইউ ইমাজিন? স্মল ইজ বিউটিফুল, ইংরেজিতে লেখা আছে। ছোট্ট বিশ্বাস মহান কাজ করতে পারে। আমরা দেখি মাদার টেরেসার কথা ভাবুন, একটা ছোটখাটো মহিলা, সারা বিশ্বে এক বাক্যে তার নাম জানে,
কি তার মহানত্ব? যিশুকে তিনি জেনেছেন, তাই জন্য মহান। আমি আপনাকে বলতে চাই, অনেকেই সেবা কাজ করে, কিন্তু মাদার টেরেসা কেন মহান হয়েছেন? তিনি যিশুকে ভালোবাসেন বলে। যিশু তাকে পাল্টেছেন ভেতর থেকে বাইরে। আমি যখন মাদার টেরেসার কাছে যেতাম, কোনোদিনও বলেননি অ্যাপয়েন্টমেন্ট লাগবে। এভরি টাইম শি ইজ অ্যাভেলেবল। সব সময় তার সেই সৌম্য চেহারা। প্রিয় ভাই বোন, ছোট্ট সর্ষে দানার মতন বিশ্বাস, ছোট্ট জীবনকে বপন করুন বিশ্বাসে, আজকে আপনি ব্যবহৃত হবেন। অখরিয়ত 4:10 এটা একটা খুব গুরুত্বপূর্ণ বাইবেল পদ, আমাদেরকে উৎসাহিত করো। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের দিনকে কে তুচ্ছ জ্ঞান করিয়াছে? আপনি কি তুচ্ছ করছেন? আমরা অনেক সময় তুচ্ছ করি। স্বরূপবাবুলের হস্তে ওলন দেখিয়া ওই সপ্তরিত আনন্দ করিবে, ইহারা সদাপ্রভুর চক্ষু, ইহারা সমস্ত পৃথিবী পর্যটন করে। প্রিয় ভাই বোন, ক্ষুদ্র মহান। প্রিয় ভাই বোন, শেষ বিষয় আমি আপনাদের কাছে বলবো। তৃতীয় বিষয়, রাজ্যের আশীর্বাদ কেমন হয়। মার্ক লিখিত সুসমাচার 4:32 দ্বিতীয় অংশ আমি পাঠ করতে চাই। গুণা হইলে তা অঙ্কুরিত হইয়া সকল শাক হইতে বড় হইয়া উঠে এবং বড় বড় ডাল ফেলে, তাহাতে আকাশের পক্ষীগণ তাহার ছায়ার নিচে বাস করিতে পারে। প্রিয় ভাই ও বোন, আমরা দেখি সেখানে এই গাছতে তারা কি পায়? ঝড় থেকে আশ্রয় পায়, ক্লান্তি থেকে বিশ্রাম পায়, রোদ থেকে ছায়া পায়। একই বিষয় আমাদের বাইবেল কি বলে আমাদের জীবনের জন্য। ঝড়ে আশ্রয়, গীত সংহিতা 46:1 ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। দ্বিতীয় বিষয় দেখুন, ক্লান্ত জীবনে তিনি আমাদের বিশ্রাম দেন। 11:28 হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার নিকটে আইসো, তোমাদেরকে আমি বিশ্রাম দেব। আপনি দেখুন, ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা, রোমিও তার 8:1। অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। আপনি যখন সেই গাছে আশ্রয় নিয়েছেন, আপনার কোনো দণ্ডাজ্ঞা নেই। যিশুর গাছ, যিশু সেই মহিরূপে আমাদের জীবনে, প্রিয় ভাই বোন, আমাদের সমস্ত ঈশ্বরের ক্রোধ থেকে রক্ষা করেন। আত্মার খাদ্য, গীত সংহিতা 107 কারণ তিনি আপ্যায়িত করেন, আমাদেরকে আপ্যায়িত করেন। আকাঙ্ক্ষী প্রাণকে তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন। যখন 5000 লোককে খাওয়ানো হয়েছিল, তখন লেখা আছে যোহন লিখিত সুসমাচার 6 এবং একই জিনিস আপনি পাবেন মার্ক লিখিত সুসমাচার 6 তারা তৃপ্ত হইলে, তারা গুঁড়ো গালা যখন তারা কুড়িয়ে নিল, তখন 12 ডালা। ও কি ঈশ্বরের অলৌকিক কাজ! আমি আপনাকে বলতে চাই, ঈশ্বর মহান ও আশ্চর্য কার্যকারী। তিনি আমাদেরকে আপ্যায়িত করেন, তৃপ্ত করেন। প্রিয় ভাই বোন, নতুন জীবন দান করেন। যোহন তার 10:10 আমি আসিয়াছি তারা যেন জীবন এবং জীবনের উপজয় পায়। কি অপূর্ব! এবং ষষ্ঠ বিষয়, পাপের বিষের প্রতিষেধক। প্রথম যোহন 3:5 লেখা আছে, আর তোমরা জানো পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই। তাহলে তিনি প্রতিষেধক। সেই গাছ মহিরূপে ছোট্ট বীজ ছিল, একটু আগে বলেছি, সেই গাছ বড় হয়েছে। আর কি লাভ হয়েছে? তার লাভ হয়েছে আমরা সকল বিচার থেকে এবং সকল বিষ থেকে রক্ষা পেয়েছি। ফাইনালি 7th, মৃত্যুর উপর বিজয়। যোহন লিখিত সুসমাচার 11:25 আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছি। যেমন যোহন 5:24-25 লেখা আছে, তেমনি 11:25 যিশু বলছেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত। শক্তিশালী সর্ষে বীজের প্রধান বার্তা কি জানেন? যদি এত কিছু বললাম, দুটো কথায় আমি আপনাদেরকে বলবো। এক হচ্ছে, ঈশ্বরের রাজ্য শুরু ছোট হতে, তার প্রভাব একদিন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে যখন আমরা ছোট্টভাবে শুরু করি। ছোট্ট, আমি যখন শুরু করেছিলাম ছোট্ট, আমার বাইবেল কলেজে মিস্টার এমিল জেবা সিং গেছিলেন এবং তিনি যখন আমাকে ডাকলেন, সরোজ তোমাকে আমার চাই, এবং বাইবেল কলেজ থেকেই আমি ঈশ্বরের বাক্য প্রচার করা শুরু করে দিই রেডিওর মধ্যে। সারা বিশ্বেতে গেছে। যখন বাংলাদেশে যাই, সেখানেও দেখি লোকেরা ঈশ্বরের বাক্য শুনেছে। আমাদের রেডিও এত পাওয়ারফুল ছিল, ভোরবেলা যদিও এখান থেকে হতো,
বাংলাদেশে একটু দেরি হতো আধ ঘন্টা পরে, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে সারা বিশ্বেতে ঈশ্বরের বাক্য, সেই দিন রেডিও খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে কেউ রেডিও রাখেনি, কিন্তু আমার মনে আছে আমাদের বাড়িতে একটাই রেডিও ছিল। অনেক পরে, বাবার পক্ষে ক্ষমতা ছিল না, তিনি একটা জিএসি রেডিও কিনে এনেছিলেন, এবং কত প্রেশাস ছিল তখনকার দিনের রেডিও। তাই বলছি যে ছড়িয়ে পড়েছিল সেই বার্তা, ছোট্ট একটা বীজ বপন হয়েছিল। ঈশ্বর আমাকে আহ্বান করেছিলেন এবং তার মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য বলার সুযোগ হয়েছিল। দ্বিতীয় বার্তা হলো, প্রিয়, ঈশ্বর ছোট ও তুচ্ছ মানুষ আপনাকে এবং আমাকে বড় কাজে ব্যবহার করতে পারেন। তাই জন্য আমি আপনাকে বলতে চাই, আপনি যদি ঈশ্বরের সন্তান না হয়ে থাকেন, তাকে বিশ্বাস না করে থাকেন, আজকের আপনার জীবন ঈশ্বরের হাতে আপনি সঁপে দিন। দ্বিতীয় হচ্ছে, যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, আপনি তাকে পরিত্রাতা বলে স্বীকার করেছেন, গ্রহণ করেছেন, মুখে স্বীকার করেছেন, হৃদয়ে বিশ্বাস করেছেন, তাহলে আপনার ছোট সর্ষের বীজ আজ যিশুর হাতে দিয়ে দিন। সেই বালকটি পাঁচটা রুটি আর 2টো মাছ যিশুর হাতে দিয়েছিল। দ্যাট বিকেম এ ব্লেসিংস টু কত দাও 20,000 পিপল, 5,000 পুরুষ, 5,000 স্ত্রী লোক, আর তাদের যদি 2টো করে ছেলে মেয়ে হয়, কত হয়? 20,000 লোক। কি হয়েছিল? রুটি যদি নিজের হাতে রেখে দিতেন তাহলে কিচ্ছু হতো না। সেই রুটি এবং সেই, আমরা হলে কি বলতো, না বাবা আমাকে খেতে হবে, হ্যাঁ আমার বাবা আমার হবে না, আমাকে নিজেকে চিন্তা করতে, আমরা তাই করি। কিন্তু ঈশ্বর আমাকে আপনাকে আশীর্বাদ করুন। আমি আপনাকে শেষ করার আগে 3টে জিনিস স্মরণ করে দেয়। রাজ্যের সূচনা কেমন ভাবে হয়? ঈশ্বরের রাজ্যের। দ্বিতীয় বিষয় বলেছি, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি কেমন ভাবে হয়, এবং ফাইনালি ঈশ্বরের রাজ্যের আশীর্বাদ কেমন হয়। দাঁড়িয়ে উঠি। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করুন এবং অবশ্যই করে অল অপশনটি অন করুন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনি পেতে পারেন। ধন্যবাদ।